সিউড়ি বাণীমন্দির স্কুলের শিক্ষকের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য। বীরভূমের সিউড়ি বাণীমন্দির স্কুলের শিক্ষক অনন্ত কুমার সরকারের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা হলেও সিউড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ডে স্কুলের পিছনের দিকে একটি বাড়ি কিনে গত 10 থেকে 12 বছর ধরে বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল স্কুল থেকে ফেরার পর রাতে খাওয়া দাওয়া শেষে তিনি ঘুমাতে যান। তবে সকালে কোনো সাড়া শব্দ না পাওয়ায় স্থানীয়রা সন্দেহজনকভাবে কিছু ঘটেছে বলে মনে করে তার বাড়িতে ডাকাডাকি করতে থাকেন। দরজা বন্ধ থাকায় জানলা দিয়ে উঁকি মেরে দেখে তিনি অস্বাভাবিকভাবে উলঙ্গ অবস্থায় মাদুরের ওপর পড়ে আছেন। এরপর তৎক্ষণাৎ সিউড়ি থানায় খবর দেওয়া হয়। সিউড়ি থানা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায় এবং জানলা দিয়ে ঢুকে তার মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সিউড়িতে বসবাসকারী এই শিক্ষকের মৃত্যুতে সহকর্মী এবং ছাত্রছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে এবং তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে সূত্রের খবর। যে সমস্ত দর্শক এই মুহূর্তে সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় লাইভ দেখছেন, আপনাদের বিস্তারিত খবর জানাবো। সিউড়ি ঘরের লোক আসবে তো, তখন তো চলে আসবে, আপনি তারপরে হ্যান্ড ওভার করে দেবেন। দুটো লক আছে, ইন্টারলক আছে তো। ওই তারপরে ইন্টারলক। আরে আমার মাথা প্রবলেম বেরিয়ে গেছে। হ্যাঁ 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 দাদা, ঠিক আছে ঠিক আছে দাদা, ওকে। আমি 2008 সাল থেকে ওনার সাথে কাজ করছি, মানে উনি 2006 সাল থেকে, মানে এমন আমাদের মানসিক পরিস্থিতিতে যে সময় দিন বলতেও আমাদের মুখ থেকে অস্পষ্ট সব কিছু আসছে। তো উনি এতই একটা প্রাণোচ্ছল মানুষ ছিলেন, মানে উনি আমাদের থেকে বয়সে এতটা সিনিয়র হওয়া সত্ত্বেও ওনার সাথে আমরা প্রত্যেক দিন মজা করতাম। এমনকি গতকাল 4টে পর্যন্ত ওনার সাথে আমরা সবাই হাসি মজা করেছি। উনি 4টের পর বাড়ি ফিরেছেন। আজকে স্কুল উনি যথাসময়ে যাননি বলে, মানে উনি 10:30টার সময় পুরো প্রত্যেক দিন স্কুলে হাজির হয়ে যেতেন, আর আজকে যাননি বলে আমাদের স্কুলের অন্যান্য কলিগরা ওনাকে ফোন করে, বারবার করে, কিন্তু ফোনে যখন কোনো উত্তর পাইনি তখন আমাদের বৌদি মুর্শিদাবাদে থাকেন। ওনার আসল বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে এবং উনি 1997 সাল থেকে বাণীমন্দির স্কুলে চাকরি করছেন। তো 2029-এ ওনার রিটায়ারমেন্ট, এবং উনি খাওয়া দাওয়া করতে ভীষণ ভালোবাসতেন। উনি ভালো মন্দ প্রত্যেক দিন খাওয়ার জন্য আমাদের স্কুলের ছাত্রের দোকান থেকে প্রত্যেক দিন ভালো মন্দ জিনিস কিনে নিয়ে যেতেন। তো এই জন্য আমরা ওনার সাথে ইয়ার্কিও করতাম যে আপনি প্রত্যেক দিন এত কিছু খাওয়া দাওয়া করেন কী করে। না, আমার কোনো কিছু হবে না, আমি এরকম ফিট আছি, দেখছো না, একাই থাকি আমি। তো উনি না, আমরা সেরকম কোনো নজির পাইনি, সেরকম আমরা কোনো কিছুই দেখতে পাইনি, কারণ প্রত্যেক দিন আমরা ওনার সাথে রীতিমতো ইয়ার্কি করেছি, মজা করেছি, এবং ওনার মধ্যে বিন্দুমাত্র সেরকম কোনো নিদর্শন আমাদের চোখে পড়েনি। আমরা, উনি এবং ওনার স্ত্রী রয়েছেন এবং মা বেঁচে আছেন, বাবা মারা গেছেন, কিন্তু ওনার হেলথের স্টাফ উনি, এবং উনি ওখানেই কর্মরতা, আর ইনি এখানে চাকরি সূত্রে 1997 সাল থেকে এখানে রয়েছেন, এবং আমাদের অত্যন্ত প্রিয় একজন স্যার আমাদের কাছে। মুর্শিদাবাদে ওনার আসল বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে, ওখানে ওনার স্ত্রী রয়েছেন, মা রয়েছেন। আপনারা এসে কি শুনলেন? আমরা এখানে আসার পর তো এখানে কোনো সাড়া শব্দ ওনার পাওয়া যায়নি, এবং আমাদের কলিগসরা আগেই এসে এখানে অনেক দরজা নক করে এবং তার ফোনে অনেকবার ফোন করা হয়, কিন্তু কোনো উত্তর না পায় আমাদের তখন পুলিশের দ্বারস্থ হতে হয় এবং পুলিশ স্টেশনে ইনফর্ম করা হয়। তারপর পুলিশ এবং দমকল বাহিনী এসে ওনাদের কাজ ওনারা করছেন। আমার নাম পায়েল ওঝা, আমি ওনার কলিগ। হ্যাঁ, স্কুল।